কয়টা মরিচের গাছ, কয়টা একটা পেঁপের গাছ, একটা লাউয়ের বাগান থাকবে। আপনার এইভাবে চিন্তা করেন, সৌন্দর্য এইভাবে চিন্তা করে দেখেন যে আপনার বাড়িতে এই সৌন্দর্যটা তৈরি করা যায়। সৌন্দর্য কি মানুষের চোখের সৌন্দর্য ভালো সৌন্দর্য না মনের সৌন্দর্য ভালো? চোখের সৌন্দর্য সবসময় থাকে না, আর মনের সৌন্দর্যটা থাকে যায়। আপনার বাড়ির যদি এরকম সুন্দর করা যায় কিনা, মেয়েরা তো দায়িত্ব বেশি এখানে। ঘর সাজানোর দায়িত্ব কার? মেয়েরাই সাজায়। আমরা সাজাই? আমাদের বউরা হয়তো বলে যে এটা নিয়ে আসো, এটা কিনে দিও, এটা কিনে দিও। এখন আর বলেও না, এখন অনলাইন আসে, বলেও না। ওরা নিজেরাই অর্ডার দেয়, নিজেরাই চলে আসে। এখন আর বলারও প্রয়োজন, আরো বলবে না। এখন যে অনলাইন বাজার হয়ে গেছে, আর কদিন পর দেখবেন চাল ডাল তো এখনই পাওয়া যায়। আরো দেখবেন যে বাড়ির মাসে ঘরে ঘরে চলে আসছে। আর আমরা স্বামী মানুষ, আমাদের কোনো কাজই হয়ে যাবে না, বলবেই না যে এটা লাগবে না, ওরাই অনলাইনে বলবে যে আমাকে দিন। বিদেশে তো এরকমই। এই জন্য আপনার বাড়িটা সাজানোর দায়িত্ব কার? মেয়েদের। পুরুষ মানুষের এদিকে কোনো খেয়াল নাই, কারণ পুরুষ মানুষ নিজেও সাজে না, কেউ সাজলে ওরা ও তার কাছে ওটা মানে। আমরা যারা পুরুষ মানুষ, আমরা সাজাকে এত গুরুত্ব দেই না, আমরা কিন্তু সাজাকে এত গুরুত্ব দেই না। আমরা যখন বাড়ি থেকে বের হই, আমরা শুধু এমনি বের হয়ে আসি, জামা কাপড়গুলো ঠিক আছে কিনা সেগুলো দেখে আসি। কিন্তু মেয়ে মানুষ যখন বের হয়, ওই দেখবেন যে আয়নার সামনে বের হওয়ার আগে অবশ্যই যায়, আয়নার সামনে 1 ঘন্টা শেষ, একবার হলেও যায়, তাই না? আপনারা যান না? আয়নার সামনে সবাই যায়, কিন্তু পুরুষ মানুষ কিন্তু ওরকম বের হওয়ার সময় আয়নার সামনে যায় না। হয়তো আমরা একটু যাই যে আমাদের ইনটা ঠিক হলো কিনা, প্যান্টটা ঠিক হয়েছে কিনা, শার্টটা ঠিক হয়েছে কিনা, পরা না যাওয়ার মতো। কিন্তু মেয়েরা কিন্তু বের হওয়ার আগে অবশ্যই আয়নার সামনে একবার হলেও যায়। তাদের সাজানোটা মেয়েদের কাছে গুরুত্বপূর্ণ, তারা জরুরি। এই জন্য ঘরটাও সুন্দর করে সাজাবেন। নিজে যেরকম সাজেন, কোনো জায়গায় বের হলে যেরকম করে সাজেন, আপনার বাড়িটাও এরকম করে সুন্দর করে সাজাবেন। মানুষ সাজে কেন? যাতে মানুষ আমাকে দেখে, এই জন্য তো প্রশংসা করবে, সুন্দর, এই জন্য সাজে না, নিজের কাছেও ভালো লাগবে। যারা ধরেন আমি এই যে প্যান্ট শার্ট করে আসছি, আমার কাছে হয়তো ভালো লাগতেছে, কেউ কিন্তু আমাকে দেখতেছে, তাই না? এরকম চিন্তা ভাবনা করে মেয়েরাও কিন্তু ওইরকম করে ওই জন্যই সাজে, যে কেউ হয়তো তার দেখবে, তার নিজের কাছে ভালো লাগবে, তাই না? তাদের বাড়িটাও এইভাবে সাজাবে এরকম মনে করে যে না, আপনার বাড়িটা অন্য কেউ দেখবে, ভালো লাগবে, অন্য কেউ দেখে প্রশংসা করবে, করা যাবে না এরকম? আপনার বাড়িটাও সুন্দর করা যাবে। আপনার একটা বাসা বাড়িতে যখন থাকেন, তখন বাসাটা কত সুন্দর করে সাজায় রাখেন। এই আমরাই ধরেন, আমরা ভাড়া বাসাতে থাকি, সেই বাসাটা কত সুন্দর সাজায় রাখি না, কত সুন্দর করে। এই একই মানুষ যদি আমি বাড়িতে যাই, এই সাজানো কোনো কাম নেই। আসলে আমরা আসলে আজকে ট্রেনিং এ তাহলে কি বুঝলাম, কি শিখলাম? আমি কিন্তু কিছু শিখাইনি, যা শিখানো তো আজ সারাই শিখাই গেছে। আমি শুধু বললাম যে আপনার বাড়িগুলো এভাবে ছোট ছোট জায়গাগুলো কাজে লাগানো যাবে। যা শিখছেন তাই দিয়ে, আপনি যা শিখছেন, তুই ঝালের কথা বলছেন, তুই ঝালটাও আপনার বাড়িতে সুন্দর করে লাগাতে পারবেন, একটা গাছে উঠাই দিতে পারবেন। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমাদের বাড়ির যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আমরা যথাযথভাবে ব্যবহার করবো এবং মশলা ফসল দিয়ে আমরা ই করবো। অন্যান্য ফসলও থাকলো, সাথে করে একটা মশলা ফসল যদি আমরা করি, তাহলে আমাদের কিন্তু 2টা কাজ হচ্ছে। একটা আমাদের পরিবারের জন্য লাগছে, আমাদের টাকাটা সেভ হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে দেশের উৎপাদন কিন্তু বেড়ে যাচ্ছে। আপনার বাড়িতে দেখলেন যে সুন্দর একটা পেঁপে গাছ আছে, পেঁপে ধরছে সুন্দর সুন্দর, এটা দেখে ভালো লাগবে না? তাহলে ভালো লাগার অনেক কিছু আছে, আপনি সেটা নিজেও করতে পারেন। সবকিছু মোবাইলে, সবকিছু টিভিতে নাই, এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার বাড়ির আশেপাশে বাড়িতে আছে। সেগুলোর মতো সুন্দর জিনিস কিন্তু আপনার মোবাইলও দিতে পারবে না, টিভিও দিতে পারবে না। আপনাদেরকে 3 মাস টাইম দিলাম, 3 মাস টেস্ট। এই 3 মাস আপনার বাড়িটা সুন্দর করে সাজাবেন। আপনার আসল কাজের কথা হচ্ছে আপনার বাড়িটা সুন্দর করে সাজাতে হবে, যে কোনো ফসল দিয়ে। আর
আজকে যেগুলো স্যাররা শিখাইছে সেগুলো সম্পর্কে হচ্ছে থাকলো যে ফসলগুলো আপনারা আগে করেন নাই সেগুলো একটু করে দেখবেন কিরকম। তার কথা বলবো না, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।